আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাইম আর আপনারা দেখছেন নাইম অফবিট। গত ভিডিওতে আমি আপনাদের নিকলির অসাধারণ সৌন্দর্য দেখিয়েছিলাম। আজকের গন্তব্য বাংলাদেশের অন্যতম সুন্দর হাওর অঞ্চল মিঠাই। অনেকেই বলেন নিকলি না দেখলে যেমন হাওর ভ্রমণ অসম্পূর্ণ, ঠিক তেমনি মিঠাই না গেলে সেই ভ্রমণের গল্পও সম্পূর্ণ হয় না। এই রাস্তায় যত সামনে এগোচ্ছি ততই প্রকৃতি যেন নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করছে। আজকের পুরো যাত্রাটা আমি কোনো তাড়াহুড়া করে নয়, ধীরে ধীরে উপভোগ করতে চাই, কারণ কিছু রাস্তা শুধু পার হওয়ার জন্য নয়, অনুভব করার জন্য। যেদিকে তাকাই শুধু পানি আর সবুজের এক অপূর্ব মিলবন্ধন। ক্যামেরায় হয়তো পুরো সৌন্দর্যটা তুলে ধরতে পারছে না, কিন্তু বিশ্বাস করুন বাস্তবে এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর। এখানকার শান্ত পরিবেশ, নির্মল বাতাস আর হাওরের বিশাল সৌন্দর্য সত্যিই মনকে অন্যরকম একটা প্রশান্তি দেয়। বাইক নিয়ে এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আমরা মিঠামইন যাব, সো নৌকা ঠিক করতে হবে, এই জন্য আসলে এখানে দাঁড়ালাম। সো এখানে যারা নৌকা ভাড়া দেয় তাদের সাথে কথা টথা হলো, এবং আমাদের বাইকগুলো হচ্ছে যে যার সাথে আমাদের কথা হয়েছে উনি উঠাই দিচ্ছে। এখানে একটা ব্যাপার আছে যে অনেকেই বলে যে বাইক আসলে নৌকাতে উঠানোর সময় বাইক পড়ে যায় বা অনেক রিস্কি। সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে নেগেটিভ জিনিসগুলো বেশি দেখানো হয়। এখানে আমরা যখন আমাদের যে যে হচ্ছে নৌকা নিয়েছিলাম, উনি যখন বাইক উঠাচ্ছিল একদম স্মুথলি উঠাচ্ছে, এবং ওই যে আমার দুটো ফ্রেন্ড হেল্প করছে এবং উনি খুব ইজিলি উঠাচ্ছে, এবং এক এক করে হচ্ছে যে আমার যে যারা ফ্রেন্ড ছিল ফ্রেন্ডদের বাইকগুলো উঠাইতেছে, কোনো সমস্যা হয়নি। এবং আমরা বাইকটাকে উঠানোর পরে আমরা সবাই নৌকাতে উঠে গেছি। নৌকাতে উঠার পর আমার ফ্রেন্ড আমরা সবাই ছবি তুলতেছিলাম, যেহেতু এখানে আসলে যারা আসি সবাই আসলে ফার্স্ট নিকলি হাওর আসা, এজন্য সবাই বেশি এক্সাইটেড ছিলাম, ছবি তুলতেছিলাম সবাই। তবে হচ্ছে এইরকম একটা অভিজ্ঞতা নেওয়া আসলে আমাদের সবারই প্রয়োজন। যারা আমার ভিডিও দেখতেছেন তারা এইরকম হাওরে আসলে যাওয়া দরকার। খুবই চমৎকার পরিবেশ, আশেপাশের পরিবেশ ঠান্ডা থাকে এবং প্রচুর বাতাস ছিল আমরা যেদিন গেছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার সব ফ্রেন্ড আসলে নৌকার একদম মাথায় গিয়ে হাত তুলে আমরা এনজয় করতেছিলাম, সবাই একসাথে আসলে ছবি তুলতেছিলাম। মানে একদম মনে রাখার মতো একটা স্মৃতি ধরে রাখার মতো একটা জায়গা আর কি। তো আমরা আসলে সেই জায়গাটা পার হওয়ার পরে এই যে আমরা বাইক তুলতেছিলাম, নামানোর সময় আমাদের কোনো সমস্যা হয়নি এবং ওঠার সময় আমাদের কোনো সমস্যা হয়নি। তো আমরা নৌকা থেকে নামার পরে আমরা এখন আসলে মিঠামইনের উদ্দেশ্যে যে রোডটা দেখতে পাচ্ছেন এটার জন্য এই জায়গায় আসা। তো রাস্তাটা এত সুন্দর, আশেপাশে মানে একদম কোলাহল নাই, কোনো জ্যাম নাই। ঢাকা শহরের মতো আসলে যে জ্যামের সমস্যার জন্য আমরা সবাই বিরক্ত। জ্যাম ছাড়া বাইক চালানোর যে একটা মজা এই জায়গায় না আসলে আসলে বোঝা পসিবল না। আর আশেপাশের পরিবেশ তো আরও সুন্দর, এরকম একটা রাস্তা গাড়ি চালানোটা আনন্দের। আর ফাইনালি আমরা হচ্ছে সব ফ্রেন্ডরা মিলে আসা। আমার বন্ধু হচ্ছে মাছ ধরতে অনেক পছন্দ করে, তো ওই জন্য ও আসলে একবারে বড়শি সব কিছু নিয়ে আসছে। মানে মাছের প্রতি সে অবসেসড, মাছ ধরার প্রতি। তো আমরা ফাইনালি এই রাস্তাটা আসলে শেষ হওয়ার পরে আপনি আরও সুন্দর রাস্তা দেখতে পারবেন। হাওরে আসলে দেখার মতো কিছু নাই অনেকে বলে, তবে আসলে হাওরে যাওয়ার পরে পরিবেশটা এত সুন্দর। এখানে যাওয়ার পরে আমরা যে টায়ার্ড ছিলাম সবাই, আমরা ভাবছিলাম যে আমরা এক জায়গায় রেস্ট নিব। এই রাস্তা দেখার পরে রেস্ট নেওয়ার প্রয়োজন হয়ই নাই। মানে যে যেইভাবে পারতেছে গাড়ি টানতেছে, আমি পিছনে আসি, কারণ হচ্ছে আমি যেহেতু ব্লগ করতেছিলাম, তো ওদেরকে আমি সামনে যাওয়ার জন্য বলতেছিলাম আর কি। এই জায়গাগুলো বন্ধু ছাড়া আসলে, মানে একা যদি আপনি আসেন আমার মনে হয় না অত বেশি ফিল করতে পারবেন। বন্ধুদের সাথে আসলে আপনারা ফুল একটা চিল মোডে থাকতে পারবেন এখানে। সো ফাইনালি হচ্ছে আমরা আমাদের যেই রাস্তাটা দেখার জন্য আসা আর কি, সো এই রাস্তাটা আমরা এখন দেখব। আমি এতক্ষণ আপনাদের যেই রাস্তার কথা বলতেছিলাম সেই রাস্তাটা হলো এটা, এবং এই রাস্তার দুই পাশে এখন তো বর্ষাকাল চলতেছে, দুই পাশে প্রচুর পানি। তো পানি যখন থাকে না তখন এই জায়গাটা অন্যরকম একটা লেভেলের সুন্দর থাকে। সো আমরা এখন যেই রাস্তাটা আমরা দেখাবো সেই রাস্তায় অলরেডি আমরা চলে এসেছি। সো ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রাস্তা, নতুন কোনো গন্তব্য আর নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।